বাংলাদেশের দুর্নীতিতে এই মুহূর্তে সেরা কে? আপনাকে যদি প্রশ্ন করা হয় যে দুর্নীতির মধ্যে সেরা হচ্ছে আপনার পুলিশের সাবেক আইজি বেনজির কিংবা সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ কিংবা বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজীবদের জয়, তার বোন শেখ রেহানা কিংবা সফি সাদক সালমান এফ রহমান, যদি আপনাকে এই সাধারণ জ্ঞানের প্রশ্নটিও করা হয় তাহলে আপনার উত্তরটা কি আসবে সেটা আমি আপনাদের কাছ থেকেই আশা করছি। বাংলাদেশের একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বড় বড় রাঘব বোয়ালরা যখন দুর্নীতি করে, অন্যায় করে, অবিচার করে, সেই দুর্নীতি অন্যায় অবিচারের অংশ বিশেষ তার চালাচমুন্ড যারা রয়েছেন তারাও কিন্তু ভাগে পান এবং তারাও করে থাকেন। কিন্তু এন্ড অফ দ্য ডেতে ওই চালা যারা রয়েছেন, যারা কামলা রয়েছেন কিংবা তাদের চাকর বাকর রয়েছেন, তাদের নামগুলো বাংলাদেশের জাতীয় পত্র পত্রিকা থেকে শুরু করে সমগ্র জায়গায় চলে আসে, কারণ আপনার মূল যারা রাঘব বোয়াল রয়েছে তাদেরকে আড়াল করার উদ্দেশ্যে। নিশ্চয়ই আপনারা জানেন, আমি শুরু থেকে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে বেনজির আহমেদের নাম, জেনারেল আজিজের নাম সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এমনকি সরকারি মহলের ওবায়দুল কাদের সাহেবদের মুখ থেকেও তাদের নাম যখন আসছে তখনই আমার কাছে মূলত সন্দেহটা শুরু হয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিতে সেরা হিসেবে আখ্যায়িত হয়ে এই মুহূর্তে যদি আপনি পুরস্কৃত করেন তাহলে বাংলাদেশের একমাত্র অবিসংবাদিত অদ্বিতীয় যেই পরিবারটির সাথে দুর্নীতিতে আর কেউ প্রতিযোগিতায় ফার্স্ট তো দূরের কথা আশেপাশে যেতে পারবেন না, সেটি হচ্ছে শেখ পরিবার তথা শেখ হাসিনা পরিবার। এবং তথা এখানে 3 থেকে 4 জন ব্যক্তিকে যদি আপনি লিস্ট আউট করেন তাহলে পেয়ে যাবেন শেখ হাসিনা, সজীবদের জয়, শেখ রেহানা, তার সন্তান ববি সহ এই সিন্ডিকেট দল এবং শেখ হাসিনার কন্যা পুতুল সহ অন্যান্য লোকজন। এবং আপনি যদি আরো একটু গভীরে যান তাহলে দেখবেন এই শেখ পরিবারের আত্মীয় স্বজন যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আলোচনা সমালোচিত হয়েছে, বেআই কিংবা বেআইন কিংবা চাচা ভাতিজা আত্মীয় স্বজন, ফুফাতো ভাই, মামাতো ভাই, এ ধরনের করে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার এই প্রজন্মের লোকগুলোই বাংলাদেশের সেরা দুর্নীতিবাজ। কাউকে যদি প্রশ্ন করা হয় দুর্নীতির সংজ্ঞাটা কি, আপনি হয়তো উত্তর দিবেন আপনার কাছ থেকে কিছু টাকা মেরে খেয়েছে, এটাই দুর্নীতি। কিন্তু আপনি ভুলে গিয়েছেন দুর্নীতি হচ্ছে সকল প্রকার অন্যায় যেই কাজগুলো করে সমাজের মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়, আর্থিকভাবে হোক, সামাজিকভাবে হোক, রাজনৈতিকভাবে হোক, আপনার যে কোনো জায়গায় অন্যায় কাজ করে যেটাই করবে সেটাই অন কাইন্ড অফ দুর্নীতি। আজ এই বাংলাদেশে 3 টার্ম অবৈধ ইলেকশন করে শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় পরে 4র্থবার ইলেকশন করে সেখানে আপনারা বাংলাদেশের দুর্নীতি খুঁজে পাচ্ছেন না। রাতের অন্ধকারে ভোট করে, চুরি করে, ডাকাতি করে নির্বাচন করেছে, সেখানে আপনি দুর্নীতি খুঁজে পাচ্ছেন না। আপনি কি দুর্নীতি খুঁজে পাচ্ছেন না যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সজীবদের জয় দেশ থেকে পালায়ন করে এখন কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা মিডিয়ায়, পত্রপত্রিকায় এই সাম্প্রতিক সময় তাকে দেখতে পর্যন্ত পাচ্ছি না। তাকে কি আপনি দুর্নীতিগ্রস্ত সন্তান বলবেন না? আপনি কি বলবেন না শেখ রেহানার দুর্নীতি, শেখ হাসিনার দুর্নীতির কথা? আপনি আমি ব্যস্ত আমাদের বাংলাদেশের সাবেক পুলিশের আইজি বেনজির কিংবা জেনারেল আজিজের কথা। নিশ্চিত তারা দুর্নীতিগ্রস্ত। তারা দুর্নীতিগ্রস্ত শুধুমাত্র চাকর বাকরের লেভেলের দুর্নীতিগ্রস্ত। তারা এখনো মাফিয়া চক্রের দুর্নীতিগ্রস্ত হতে পারেনি। তারা এখনো ওই সেরাদের সেরা হতে পারেনি। শেখ হাসিনা, শেখ পরিবারের ধারে কাছেও যেতে পারেনি। সেজন্য কথা আছে, কখনোই ঘরের মালিকের বিচার হয় না, বিচার হয় চাকরের, বিচার হয় ওই আপনার মেষ পালন যে করবে তার। কারণ ওরা আপনার এখানে ভিক্ষুক, ওরা আপনার এখানে কর্মচারী, ওরা আপনার দালাল। ওদের বিচার করাটা খুবই সহজ। কিন্তু এই বিচারটার উদ্দেশ্য কি জানেন? এটা হচ্ছে আপনার চোখের লেভেলটাকে একটু ভিন্ন করে রাখা, যে শেখ হাসিনার মতো মানবতা দরদি নেত্রী কি আর পৃথিবীতে আছে? না, হতেই পারে না। তিনি একেবারে সৎ শাসক, তিনি তার ঘরের লোকের বিচার করছেন। অর্থ হচ্ছে
আপনার সন্তান যে পাশের বাড়ির মেয়েটির সাথে অপকর্ম করেছে সেটাকে ঢেকে রাখার জন্য আপনি ঘরের চাকরের বিচার করে প্রমাণ করে দিলেন যে আমরা এই অপরাধের সাথে সম্পৃক্ত নই। প্রিয় বাংলাদেশের আমার প্রাণপ্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, মাথায় রাখতে হবে বাংলাদেশের সেরা দুর্নীতিবাজ কারা, কোন পরিবারটি দুর্নীতির সাথে সম্পৃক্ত, তাদেরকে নিয়ে কথা বলতে হবে, তাদেরকে নিয়ে দেশে মানুষের কাছে প্রচার করতে হবে এবং তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। আমরা এই সকল নাটক বাংলাদেশে যেগুলো সাজানো হচ্ছে সেগুলো অবশ্যই উপভোগ করতে পারেন, কিন্তু এই নাটকগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ওদের দুর্নীতিগ্রস্ত মানুষগুলোর চেহারা মানুষের কাছে প্রকাশ হলে আপনি দেখে হাসতে পারেন, আনন্দ নিতে পারেন, কারণ ওরা উল্লাসিত ছিল। এক সময় ওরা অনেক পরিমাণ মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, সেটা আপনারা দেখেছেন, আমরাও দেখেছি। কিন্তু আসল যারা জুলুমবাজ, যার হুকুমে বাংলাদেশের মানুষগুলোকে খুন করেছে এই বেনজির, যার হুকুমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, মানুষদের উপরে গুম খুম করেছে এই জেনারেল আজিজরা এবং তার সঙ্গপঙ্গরা, তাদেরকে শুধুমাত্র এই লোকদেরকে দেখলে হবে না, এই হুকুমদাতাদেরকে আপনার দেখতে হবে এবং তাদেরকে চিনতে হবে। আর এই হুকুমদাতা বাংলাদেশে কে সেটা বাংলাদেশের জনগণ যেমন জানে, আপনি জানেন, আমিও জানি। আজ এই সব কিছুর মূল নায়ক হচ্ছে শেখ হাসিনা, শেখ পরিবার। আপনি কি তাদের দুর্নীতিকে ভুলিয়ে দেওয়ার জন্য আজকের আজিজ এবং জেনারেল আজিজ এবং পুলিশ বাহিনীর প্রধান বেনজির আহমেদের এই নাটকের সাথে সম্পৃক্ত হবেন, নাকি মূল নাটক যারা করেছে তাদেরকে জানার চেষ্টা করবেন? নিজেকে প্রশ্ন করে দেখেন। এভাবে করেই বাংলাদেশের মানুষের কাছে তারা প্রতিটা বছর পরিবর্তন করতে 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 ধোয়া তুলসী পাতায় রূপান্তরিত হতে যাচ্ছে। তারা ধোয়া তুলসী পাতা হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে, অথচ তারাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে বড় দুষ্ট চক্রের লোক, সবচেয়ে বড় মানুষের ভোটাধিকার হরণকারী, মানুষের অধিকার হরণকারী। অতএব তাদেরকে নিয়ে কথা বলা উচিত। প্রিয় বন্ধুরা আমার, আজ বাংলাদেশের প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি তন্দ্রে তন্দ্রে যত দুর্নীতির মহা উৎসব চালু হয়েছে, এর সব কিছুর মহানায়ক হচ্ছে শেখ হাসিনা। তাকে যেমন চিহ্নিত করা উচিত, তার পরিবারকে চিহ্নিত করা উচিত এবং তাদের এই সকল কার্যক্রমকে বিশ্বের দরবারে তুলে ধরা উচিত যে যদি তোমরা স্যাংশন দাও তাহলে আসল জায়গায় দাও। ওই চাকর বাকরকে স্যাংশন দেওয়ার দরকার নাই। স্যাংশন দিলে দাও যেই জায়গা থেকে মূলত বাংলাদেশের সকল দুর্নীতির উৎপাদন কেন্দ্র, যেই জায়গা থেকে মূলত বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণের কেন্দ্র, যেই জায়গায় বাংলাদেশের মানুষের সকল মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর কেন্দ্র, সেই জায়গাটা হচ্ছে এই শেখ পরিবারের, শেখ হাসিনার আত্মীয় স্বজনের জায়গাটা। আসুন ওদের আসল মুখোশ উন্মোচন করে বাংলাদেশের মানুষের গণতন্ত্রকে ফিরিয়ে আনি। সবাইকে ধন্যবাদ।